হয়ে যাও, মুমিন হয়ে যাও। আল্লাহ বলে, হে মুমিন তোমাদের কত দাম। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহর একটা নাম মুমিন, তোমাদেরও নাম হলো মুমিন। নামে নামে মিল হওয়ার কারণে দুনিয়ার মানুষ আরেকজনের বন্ধু হয়, মিতা হয়। হে মুমিন, যদি মুমিন হতে পারো আমিও তোমার বন্ধু হয়ে যাব। দুনিয়ায় চিন্তা নাই, পরকালেও চিন্তা নাই। দুনিয়ায় আমার জিম্মায় থাকবা, পরকালেও আমার জিম্মায় থাকবা। এজন্য আল্লাহ বলে, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদাররা, যখন দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে সম্মুখীন হইবা, মুসিবতের সম্মুখীন হইবা, দুই জিনিসের মাধ্যমে ধৈর্য ধারণ করো, সাহায্য চাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদাররা, দুই জিনিসের মাধ্যমে সাহায্য চাও। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। আল্লাহ বলে, গোলাম দুনিয়ায় যাদের ঈমান যত মজবুত, তাদের ঈমানি পরীক্ষাটাও তত কঠিন হবে। কি বলেন ঠিক কিনা? বেঈমানের উপরে আল্লাহ তাআলা তেমন আযাব গজব চাপায়া দেয় না, বেঈমানের উপরে আল্লাহ তাআলা তেমন কোন মুসিবত দেয় না। কারণ হলো ওরা দুনিয়া তো ভালো কোনো কাজ করে, এই কাজের উসিলায় দুনিয়ার জিন্দেগিটাকে ওদের জন্য সফলতার জিন্দেগি করে দেয়। আল্লাহ বলে, গোলাম ঈমানদারের ঈমানের পরীক্ষা কেন জানো? কয়েকটা কারণ। এক নম্বর কারণ, ও ঈমানদার, তোমার জন্য আমি আল্লাহ রেখেছি জান্নাত। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যেই পরিমাণ কষ্ট মুজাহাদা করা দরকার, ওই পরিমাণ কষ্ট মুজাহাদা ইবাদত তোমার দ্বারা হয় না। যার কারণে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সামান্য মুসিবত দিয়া, বিপদ দিয়া, তোমার গুনাহগুলো মোচন করাইয়া জান্নাতের উপযুক্ত বানাইয়া নেই। আল্লাহ বলেন, গোলাম ও ঈমানদার, জানো তোমার উপরে ঈমানের পরীক্ষার কারণ, ঈমানদারের উপরে ঈমানি পরীক্ষার কারণ হলো আল্লাহ তাআলা ঈমানদারের মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য পরীক্ষা দেয়। আল্লাহ তাআলা তার ঈমানটাকে মজবুতির জন্য পরীক্ষা দেয়। আল্লাহ তাআলা মুসলমানের মুসলমানিত্বকে বজায় রাখার জন্য পরীক্ষা দেয়। এজন্য রাসূল বলেন, ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। দুনিয়ার মধ্যে সব থেকে বেশি পরীক্ষার সম্মুখীন হইছে নবীগণ, এরপরে সুম্মাল আমসালু ফাল আমসাল। যাদের ঈমান যত মজবুত হবে তাদের ঈমানি পরীক্ষাটাও তত কঠিন হবে। ঠিক কি না? নবীদের থেকে আমরা কি কষ্ট বেশি করছি না কম করি? কথা বলেন। নবীদের তো কষ্টের কথাই ছিল না, তাদের পুরো জিন্দেগিটাই ছিল কষ্টের জিন্দেগি। ঠিক না? এলাকার মুসলমান, আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি ওই নবী ইব্রাহিমের কথা স্মরণ করুন, যেই ইব্রাহিমের উপরে আমি আল্লাহ অনেকগুলা পরীক্ষা দিয়েছিলাম। প্রত্যেকটা পরীক্ষায় নবী ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। বিনিময়ে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তারে আমি জাতির ইমাম বানায়া দিছি। কেন আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে তার আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম নবীর জীবনীটা শোনায়? কারণ হলো, দেখবেন দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি সফল হয়, একই বাবার দুই সন্তান, বড় সন্তান যদি সফলতার মানদণ্ডে চলে যায়, ছোট সন্তান তারে বাবা বুঝায়, এই আমার সন্তান শোনো, ওই যে তোমার ভাই আজ সফলতার মানদণ্ডে চলে গেল, আজ বড় ভালো পজিশনে আছে, এমনি এমনি যায় নাই, কষ্ট মুজাহাদা করে হইছে। তুমিও যদি হতে চাও তো তোমারও কষ্ট করতে হবে। ঠিক আল্লাহ তাআলা আমার নবীকেও এমন করে বুঝাইতেছেন, পয়গম্বর যখন আপনি নবুয়ত প্রাপ্ত হন নাই, কোনো শত্রু ছিল না, সবাই আপনার বন্ধু, সবাই আপনার আপনজন। যখন আপনি কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, সবাই শত্রুতে পরিণত হয়ে গেল। আবু জাহেল কয়, মুহাম্মদ তোমার মতো ভালো ছেলে এলাকায় নাই,
তোমার মতো সৎ চরিত্রবান আর এই দুনিয়ার মধ্যে দ্বিতীয়ত কাউকে পাওয়া যায় না। যেই বেঈমানেরা নবীকে আল আমিন বলে উপাধি দেয়, যেই বেঈমানেরা নবীকে কোলে পিঠে করে আদর করে মহব্বত করে, নিজেরা কোলে কে করে বাড়িতে পৌঁছায়া দেয়, ঠিক ওই বেঈমানেরা যখন এক সময় কালেমার দাওয়াত নিয়ে বেঈমানদের কাছে যায়, তখনই তারা আবার নবীর উপরে জুলুম নির্যাতন অত্যাচার শুরু করে দেয়। তখন আমার নবীর মনটা ভেঙে যায়, খারাপ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি তো আমার নিজের কোনো ব্যক্তিগত কাজ করি না, আমি তোমার দ্বীনের দাওয়াত দিতেছি, তাওহীদের দাওয়াত দিতেছি, তারপরেও কেন বেঈমানের বাচ্চারা আমার সাথে এমন আচরণ করে? আল্লাহ তাআলা তখন ওই সময় আমার নবীকে সান্ত্বনা দেয়, পয়গম্বর মন খারাপ করবেন না, ভেঙে পড়বেন না, চিন্তিত হবেন না। আপনার উপরে অত্যাচার হবে, জুলুম হবে, নির্যাতন হবে, কষ্ট স্বীকার করতে হবে। কারণ হলো আগের যুগের নবীরাও কষ্ট করেছে, তারাও কিন্তু থেমে থাকে নাই। আপনি আপনার গন্তব্যের দিকে চলতে থাকুন, গন্তব্যে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। মন খারাপ করার কিছুই নাই। নবী ইব্রাহিমের কথা স্মরণ করে দিলটারে আপনি শান্ত করে নেন। এবার আল্লাহ তাআলা যখন ইবলিস যখন আল্লাহ তাআলার কাছে এমন মন্তব্য পেশ করলেন, আল্লাহ আমি দেখে নিব তোমার আগুন কেমন করে জান্নাতে যায়, জান্নাতের অধিবাসী হয়। কারণ আমি এত সুন্দর আমল করেছি, আমি এত ইবাদত করেছি, আমি তো জান্নাতি ছিলাম, কেন আমাকে তাদের জন্য হালাক করে দিলা? আমি যেহেতু হালাক হয়েছি, আমি যেহেতু জাহান্নামী হব, তাদেরকে না নিয়ে জাহান্নামে যাব না। আল্লাহ কয় তুই পারবি না, কারণ আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম। আমার বান্দা হাজারো অন্যায় করবে, বান্দা গুনাহ করে করে আমার কাছে যখন রহমান রহিম নামের উসিলায় ক্ষমা চাইবে, আমি আল্লাহ ওয়াদা করলাম রে ইবলিস শোন, বান্দার অতীতের সমস্ত গুনাহগুলো মুহূর্তের মধ্যে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা ইবলিসকে জানায় দেয়, ইবলিস শোন, আমার বান্দার হায়াত দুনিয়ার জিন্দেগিতে 60 বছর 70 বছর, এর থেকে বেশি বা কম। আমার বান্দা এর মধ্যে 30 বছর গুনাহ করবে, 40 বছর গুনাহ করবে। বান্দা 30 বছর 40 বছর গুনাহ করার পরে নিজের ভুল যখন বুঝতে পারবে, ভুলগুলো বুঝে বান্দা আমার কাছে গভীর রাত্রে অথবা ওই মাহফিলের ময়দানে শেষ মোনাজাতে হাত তুলে চুপটা চোখের পানি ছেড়ে দিয়ে সময় মাত্র লাগবে 30 সেকেন্ড, ছোট্ট একটা দোয়া পড়বে, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ বলে ইবলিস শোন, আমার গোলাম মাত্র 30 সেকেন্ডের দোয়াটা পড়ে পড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আমি আল্লাহ ওয়াদা করলাম তার 30 বছর 40 বছরের গুনাহগুলো মাত্র 30 সেকেন্ডের দোয়ার মাধ্যমে আমি আল্লাহ মাফ করে দিব। খুশি না বেজার? সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় আপনারা বেজার। কি বলেন, কয় বছরের গুনাহ কয় দিনে মাফ পারে কে? জোরে জোরে বলেন, কে পারে? আরো জোরে আওয়াজ করে বলেন, পারে কে? আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ এমন দয়াবান, আমি আল্লাহ এমন ক্ষমাশীল। 30 সেকেন্ডের দরকার নেই, দুইটা কথার মধ্যে ইস্তেকামত থাক। কি কথা? আল্লাহ এতদিন গুনাহ করেছি, আর গুনাহ করব না, এই কথার উপরে ইস্তেকামত থাকো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। ইবলিস আবার বেজার হয়ে গেল, আল্লাহ তুমি আমারে পাওয়ার দিলা, আবার সিনায় নিলা, লাভ কি হলো? আল্লাহ বলে, এজন্যই তো তুই ইবলিস আর আমি আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। এবার আল্লাহ তাআলার কাছে ইবলিস বলতেছে, আল্লাহ তুমি আমার 3 নম্বর চাওয়াটারে পূরণ করে দাও। কি চাও? বলে, তুমি আমার সুস্থতার জিন্দেগি দান করে দাও, আমার যেন কোনোদিন অসুস্থ না হয়, আমার যেন ডায়রিয়া, কলেরা, আমাশা এরকম জাতীয় কোন সমস্যায় ভুগতে না হয়। আল্লাহ কয়, রে ইবলিস কারণ কি বল? কয়, আল্লাহ তোমার
বান্দা আমার জন্য বদদোয়া করবে, তোমার বান্দা আমাকে গালি দিবে। তাছাড়া আল্লাহ গো তুমি আমারে হায়াত দিলা, শক্তি দিলা, সুস্থ না থাকলে আকাম কুকাম কেমনে করব? তোমার বান্দা যখন বাথরুমে যায় মুমিন কখনো শয়তানরে গালি দেয় কি দেয় না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই যে খবিস এইটাই শয়তান, এটার নাম আবার ইবলিস। ইবলিসই খবিস, খবিস আবার শয়তান। এই বান্দা দুনিয়ার মানুষ যখন একজন আর একজনের সাথে বেশি চালাকি করে, পাকনামি করে, তখন এক মানুষ আর এক মানুষে কয় বেটা তুই আসলে একটা খবিস, ঠিক না? তার মানে জানলাম মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে, শয়তান তো আছে। আল্লাহ বলে গোলাম ইবলিস তিনটা জিনিস চেয়ে নিল দুনিয়া, আমি আল্লাহ তারে দুনিয়ায় দিয়া দিলাম, দুনিয়া পেয়ে গেল, চিন্তা নাই, পরকালে কিছুই পাবে না। হ্যাঁ ইবলিস তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে, হ্যাঁ বান্দা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, রহমতের ওসিলা দিয়া ক্ষমা চাও, আমি আল্লাহর ওয়াদা তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। এজন্য বলেন তো শয়তান আমাদের শত্রু না বন্ধু? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন হে আমার ঈমানদার, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কেন করব না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের বন্ধু না শত্রু। আল্লাহ বলেন গোলাম শয়তানের কাজ শয়তানি করা, শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে, তোমরা গুনাহ করবা। বান্দা তোমার কাজ গুনাহ করা, আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহর কাছে ক্ষমা করা। সুবহানাল্লাহ বলে এ বাবা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে ঈমানদার হওয়া যাবে না বেঈমান হওয়া যায়? জোরে আওয়াজ করে বলেন বেঈমান হওয়া যায়। ঈমানদার যদি হতে চাও আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ মোতাবেক জিন্দেগিটারে চালাও। আল্লাহ তাআলা বলে গোলাম ঈমানদার হও, কারণ قد أفلح المؤمنون, মুমিনরাই সফল কাম। আল্লাহ বলে হে মুমিন, যদি তুমি সফল কাম হতে চাও, দুনিয়ায় সফল কাম হতে চাও পরকালে, তাহলে তুমি ঈমানদার হয়ে যাও, মুমিন হয়ে যাও। আল্লাহ বলে হে মুমিন তোমাদের কত দাম। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহর একটা নাম মুমিন, তোমাদেরও নাম হলো মুমিন। নামে নামে মিল হওয়ার কারণে দুনিয়ার মানুষ আর একজনের বন্ধু হয়, মিতা হয়। হে মুমিন যদি মুমিন হতে পারো আমিও তোমার বন্ধু হয়ে যাব। দুনিয়ায় চিন্তা নাই, পরকালেও চিন্তা নাই। দুনিয়ায় আমার জিম্মায় থাকবা, পরকালেও আমার জিম্মায় থাকবা। এজন্য আল্লাহ বলে গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা যখন দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে সম্মুখীন হইবা, মুসিবতের সম্মুখীন হইবা, দুই জিনিসের মাধ্যমে ধৈর্য ধারণ করো, সাহায্য চাও। ইন্না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা দুই জিনিসের মাধ্যমে সাহায্য চাও। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। আল্লাহ বলে গোলাম দুনিয়ায় যাদের ঈমান যত মজবুত তাদের ঈমানি পরীক্ষাটাও তত কঠিন হবে, কি বলেন ঠিক কিনা? বেঈমানের উপরে আল্লাহ তাআলা তেমন আযাব গজব চাপায়া দেয় না, বেঈমানের উপরে আল্লাহ তাআলা তেমন কোন মুসিবত দেয় না। কারণ হলো ওরা দুনিয়া তো ভালো কোনো কাজ করে, এই কাজের উসিলায় দুনিয়ার জিন্দেগিটাকে ওদের জন্য সফলতার জিন্দেগি করে দেয়। আল্লাহ বলে গোলাম ঈমানদারের ঈমানের পরীক্ষা কেন জানো? কয়েকটা কারণ। এক নম্বর কারণ, ও ঈমানদার তোমার জন্য আমি আল্লাহ রেখেছি জান্নাত, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যেই পরিমাণ কষ্ট মুজাহাদা করা দরকার ওই পরিমাণ কষ্ট মুজাহাদা ইবাদত তোমার দ্বারা হয় না। যার কারণে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সামান্য মুসিবত দিয়া, বিপদ দিয়া তোমার গুনাহগুলো মোচন করাইয়া জান্নাতের উপযুক্ত বানাইয়া নেই। আল্লাহ বলেন গোলাম ও ঈমানদার জানো তোমার উপরে ঈমানের পরীক্ষার কারণ
ইমানদারের উপরে ইমানি পরীক্ষার কারণ হলো আল্লাহ তাআলা ইমানদারের মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য পরীক্ষা দেয়। আল্লাহ তাআলা তার ইমানটাকে মজবুতির জন্য পরীক্ষা দেয়। আল্লাহ তাআলা মুসলমানের মুসলমানিত্বকে বজায় রাখার জন্য পরীক্ষা দেয়। এজন্য রাসূল বলেন قالن নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া। দুনিয়ার মধ্যে সবথেকে বেশি পরীক্ষার সম্মুখীন হইছে নবীগণ, এরপরে সুম্মাল আমসালু ফাল আমসাল। যাদের ঈমান যত মজবুত হবে তাদের ঈমানি পরীক্ষাটাও তত কঠিন হবে, ঠিক কি না? নবীদের থেকে আমরা কি কষ্ট বেশি করছি না কম করি? কথা বলেন। নবীদের তো কষ্টের কথাই ছিল না, তাদের পুরো জিন্দেগিটাই ছিল কষ্টের জিন্দেগি, ঠিক না? এলাকার মুসলমান, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ বলেন পয়গম্বর, আপনি ওই নবী ইব্রাহিমের কথা স্মরণ করুন, যেই ইব্রাহিমের উপরে আমি আল্লাহ অনেকগুলা পরীক্ষা দিয়েছিলাম। প্রত্যেকটা পরীক্ষায় নবী ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। বিনিময়ে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তারে আমি জাতির ইমাম বানায়া দিছি। কেন আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে তার আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম নবীর জীবনীটা শোনায়? কারণ হলো, দেখবেন দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি সফল হয়, একই বাবার দুই সন্তান, বড় সন্তান যদি সফলতার মানদণ্ডে চলে যায়, ছোট সন্তান তারে বাবা বুঝায়, এই আমার সন্তান শোনো, ওই যে তোমার ভাই আজ সফলতার মানদণ্ডে চলে গেল, আজ বড় ভালো পজিশনে আছে, এমনি এমনি যায় নাই, কষ্ট মুজাহাদা করে হইছে। তুমিও যদি হতে চাও তো তোমারও কষ্ট করতে হবে। ঠিক আল্লাহ তাআলা আমার নবীকেও এমন করে বুঝাইতেছেন, পয়গম্বর যখন আপনি নবুয়ত প্রাপ্ত হন নাই, কোনো শত্রু ছিল না, সবাই আপনার বন্ধু, সবাই আপনার আপনজন। যখন আপনি কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, সবাই শত্রুতে পরিণত হয়ে গেল। আবু জাহেল, যে আবু জাহেল কয়, মুহাম্মদ তোমার মতো ভালো ছেলে এলাকায় নাই, তোমার মতো সৎ চরিত্রবান আর এই দুনিয়ার মধ্যে দ্বিতীয়ত কাউকে পাওয়া যায় না। যেই বেঈমানেরা নবীকে আল আমিন বলে উপাধি দেয়, যেই বেঈমানেরা নবীকে কোলে পিঠে করে আদর করে মহব্বত করে, নিজেরা কোলে কে করে বাড়িতে পৌঁছায়া দেয়, ঠিক ওই বেঈমানেরা যখন এক সময় কালেমার দাওয়াত নিয়ে বেঈমানদের কাছে যায়, তখনই তারা আবার নবীর উপরে জুলুম নির্যাতন অত্যাচার শুরু করে দেয়। তখন আমার নবীর মনটা ভেঙে যায়, খারাপ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি তো আমার নিজের কোনো ব্যক্তিগত কাজ করি না, আমি তোমার দ্বীনের দাওয়াত দিতেছি, তাওহীদের দাওয়াত দিতেছি, তারপরেও কেন বেঈমানের বাচ্চারা আমার সাথে এমন আচরণ করে? আল্লাহ তাআলা তখন ওই সময় আমার নবীকে সান্ত্বনা দেয়, পয়গম্বর মন খারাপ করবেন না, ভেঙে পড়বেন না, চিন্তিত হবেন না। আপনার উপরে অত্যাচার হবে, জুলুম হবে, নির্যাতন হবে, কষ্ট স্বীকার করতে হবে। কারণ হলো, আগের যুগের নবীরাও কষ্ট করেছে, তারাও কিন্তু থেমে থাকে নাই। আপনি আপনার গন্তব্যের দিকে চলতে থাকুন, গন্তব্যে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। মন খারাপ করার কিছুই নাই। নবী ইব্রাহিমের কথা স্মরণ করে দিলটারে আপনি শান্ত করে নেন। এবার আল্লাহ তাআলা একে একে ইব্রাহিম নবীর কয়েকটা বর্ণনা দেয়। আল্লাহ বলেন, পয়গম্বর জানেন, ইব্রাহিম নবীর উপরে প্রথম নম্বরের পরীক্ষাটি ছিল ইলকাউহু ফিন্নার। ইব্রাহিম নবীর উপরে প্রথম পরীক্ষা ছিল অগ্নি পরীক্ষা, আগুনের পরীক্ষা। কেমন আগুন? বলে, নমরুদে কুণ্ডলি বানাইয়া, গর্ত বানাইয়া উত্তপ্ত আগুনের মধ্যে ফালাইছে নবী ইব্রাহিমকে শেষ করে দেওয়ার জন্য। কারণ ছিল একটাই, তিনি তাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতেন, ঠিক কিনা? এবার পয়গম্বর ইব্রাহিমের প্রথম নম্বরের পরীক্ষাটার কারণ
আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে যখন দুনিয়ায় পাঠাইলেন, যার জন্ম, যার ঘরে তিনি আগমন করলেন, ভূমিষ্ঠ হলেন, জন্মদাতা পিতাও ছিলেন মূর্তি পূজক, মূর্তির পূজা করত। বাবা সন্তানকে দাওয়াত দেয়, সন্তান আয়, আমি বাবার সাথে মূর্তি বেচা কিনা করো, মূর্তির পূজা শুরু করো। সন্তান বলে, না, এর পূজা কখনো করা সম্ভব হবে না। এ মুসলমান, আল্লাহর নবী ইব্রাহিম দুনিয়াতে আগমন করলেন। আসার পরে দেখলেন, কে আমার রব, কে আমারে বানাইলো, কে আমার সৃষ্টিকর্তা, কে আমার পালন কর্তা, কে আমার রিজিক দাতা, এটা তিনি খুঁজে পাচ্ছেন না। যেমন মনে করেন আজ আমাদের এলাকার মধ্যে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, এই সন্তানটা আসার সাথে সাথে আজানের শব্দ তার কানের মধ্যে যায়, সন্তানটা আসার সাথে সাথে কোরআন তেলাওয়াতের আওয়াজটা তার কানে যায়, সন্তান আসার সাথে সাথে মসজিদের আজানের শব্দটা কানের মধ্যে চলে যায়। নবী ইব্রাহিম দুনিয়ায় আয়, কিন্তু কোনো আজানের শব্দ পায় নাই, কোরআন তেলাওয়াতের শব্দ নাই। তিনি চিন্তা করলেন, কে আমার রব হবেন, কে আমারে বানাইলেন। হঠাৎ করে রবের তালাশ দেখলেন, পূর্ব দিকে একটা সূর্য উদয় হয়ে গেল। ইব্রাহিম ভাবলেন, এটাই হয়তো আমার রব হতে পারেন, কারণ এত উত্তপ্ত, এত তাপ তার, এত ক্ষমতা, দুনিয়াটা আলোকিত হয়ে গেল, রাতের অন্ধকারটা দূরীভূত হয়ে গেল। ইব্রাহিম নবী ভাবলেন, এই আমার রব হতে পারেন। যখন আবার দেখলেন সূর্যটা পশ্চিম দিকে অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম নবী কয়, না না, যে উদয় হয় আবার অস্তমিত যায়, সে কোনোদিন রব হতে পারে না। আবার দেখলেন পশ্চিম আকাশে বিশাল চাঁদ, চাঁদের আলোতে রাতের অন্ধকারটা দূর হয়ে গেল, চাঁদের আলোতে গোটা পৃথিবীটা আলোকিত হয়ে গেল। ইব্রাহিম নবীর মনটাও কেমন সতেজ হয়ে গেল। আবার তিনি ভাবলেন, এটাই রব হবে। আবার যখন অস্তমিত হয়ে গেল, ভাবলেন, না, এটাও রব হতে পারে না। তিনি ভাবলেন, যিনি উদয় হয় আবার অস্তমিত যায়, কোনদিন তারা রব হতে পারে না। রব যিনি হবেন, তিনি হবেন হুয়াল হাইয়ুল কাইয়ুম। জোরে বলুন ঠিক কিনা? চিরস্থায়ী, চিরজীব, চিরঞ্জীব, চিরস্থায়ী অধিকারী, গুণ একমাত্র কার? এবার ইব্রাহিম নবী ভাবলেন, তাহলে আমার রবকে। এই চিন্তা করতে করতে হঠাৎ তার চিন্তার মধ্যে প্রকাশ পেয়ে গেল যে এগুলিকে পরিচালনা করে তিনি হবেন আমার রব। জোরে আওয়াজ করে বলুন, সেই রবের নামটা কি? এবার ইব্রাহিম নবী যখন রবের পরিচয় পেয়ে গেলেন, তখন ওই মূর্তি পূজকদের কাছে গিয়া তাদের কাছে দাওয়াত দেয়, এই মূর্তি পূজকের দলেরা, তোমরা আর মূর্তির পূজা করিও না, কারণ এরা কোনোদিন রব হতে পারে না, এরা কিছুই করতে পারে না, এরা কোনো ক্ষমতাই নাই, একেবারে অসহায়, একেবারে দুর্বল। কারণ আমাদের রব হলেন যিনি তোমাদেরকে, আমাকে বানাইছে, যিনি গোটা পৃথিবীটা পরিচালনা করে, তিনি রব হবেন। এখন তো নবী ইব্রাহিম তাদের কাছে শত্রু হয়ে গেল। আল্লাহ বলে, গোলাম, এরে দুনিয়ার মানুষ যারা মূর্তির পূজা করো, আল্লাহ তাদের ব্যাপারে বলে, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের কাছে একটা উপমা পেশ করি, মনোযোগ সহকারে শুনো। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লা। আল্লাহ বলেন, এই মূর্তি পূজকের দল শোন, যাদেরকে তোরা রব মানো, প্রভু মানো, তারা তোদের ডাকেও সাড়া দিতে পারে না, কাছেও যেতে পারবে না। তারা যদি কিছু করতে পারে তাহলে বল তারা যেন আমি আল্লাহর মাখলুক একটা মাছি তৈরি করে দেখায়। আল্লাহ কয়, না না, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইয়ান লা ইস্তানকিযুহু মিন। তারা মাছি বানাবে তো দূরের কথা, মাছির সামনে যেই, মূর্তির সামনে যেই খাবারগুলা রাখা হয়, এগুলা যদি মাছি নিয়ে যায়, খেয়ে ফেলে, মূর্তি বাধা দিয়ে ফিরায় রাখতে পারে না, ঠিক কিনা? এবার ইব্রাহিম নবী বুঝায়, মূর্তির পূজা বন্ধ কর, কারণ আমার আল্লাহ কোরআনে বলে, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনি ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা।
আল্লাহ বলেন এদের পা আছে, হাঁটতে পারে না, এদের হাত আছে, হাতের দ্বারা কোনো কিছু করতে পারে না, এদের চোখ আছে, চোখের দ্বারা কিছুই দেখে না, এদের কান আছে, কানের দ্বারা কোনো কিছুই শুনে না। তার মানে তারা একেবারে নিঃস্ব, একেবারে অসহায়, সর্বস্তরের দুর্বল, ঠিক কিনা? এবার ইব্রাহিম নবী কয় মূর্তির পূজা বন্ধ কর। কেউ ইব্রাহিম নবীর কথায় কোনো কান দেয় না, উল্টা রিয়াকশন। এবার হঠাৎ করে ইব্রাহিম নবী একটা সুযোগ পাইল তাদেরকে বুঝাবার জন্য। হঠাৎ করে এক মেলার মধ্যে অথবা তারা পূজার মণ্ডপ ছেড়ে সমস্ত মূর্তি পূজকরা দূরে চলে গেল। ইব্রাহিম নবী এবার মূর্তির ঘরের মধ্যে ঢুইকা সব মূর্তিগুলা ভাঙতে শুরু করলো। ভেঙ্গে ভেঙ্গে একটা মাত্র মূর্তি দাঁড় করায় রাখলো, গলার মধ্যে কুঠার ঝুলায় চলে গেল। সবাই আবার যখন আইসা দেখলো কোনো মূর্তি নাই, মাত্র একটা দাঁড়ায় রয়েছে। কে করলো এমন কাজ? তাড়াতাড়ি করে ইব্রাহিমকে খবর দাও। অত্র এলাকার মধ্যে ইব্রাহিম ছাড়া মূর্তির পূজার বিরুদ্ধে কেউ কথা বলে না। আমাদের মূর্তির সাথে এরকম আচরণ তিনি ছাড়া কেউ করতে পারে না। তাড়াতাড়ি করে ডাকো। ইব্রাহিম নবীকে হাজির করা হয়ে গেল। নমরুদ ডাক দেয়, ইব্রাহিম বলো কি আমাদের এই মূর্তিগুলার হাত পা ভেঙ্গে চুরে তছনছ করে দিল, আর এইটাই বা এমনি কেন দাঁড়ায় রইল? ইব্রাহিম নবী কয় আমার কাছে প্রশ্ন না করে, যেই তোমাদের যেই খোদা দাঁড়ায় রয়েছে তার কাছে জিজ্ঞেস করো, সেই তো বলে দিতে পারে। কি বলেন, পারবে? ইব্রাহিম নবীর এই কথার পরে নমরুদের মেজাজ ঠান্ডা না গরম। ইব্রাহিম তুমি কি তামাশা করনি? কিসের তামাশা? কারে তো কথা বলতেই পারে না, এর কাছে কি জিজ্ঞেস করবো, কি বলবে? ইব্রাহিম নবী কয় আরে পাগলা, আমি তো এটাই বুঝাতে চাই, যে কিছু বলতে পারে না, কিছু করতে পারে না, সে কোনোদিন রব হতে পারে না। যিনি পারেন তিনি হলেন আমার রব। জোয়াজে বলেন তো সেই রব কি? এবার নমরুদের মেজাজ বড় গরম। ইব্রাহিম, যেই কাজ তুমি করেছো আসলে কাজটা মোটেও ঠিক করে নাই, তুমি কাজটা করেছো। কয় তার কাছে বলো। কয় সে তো কথা বলতে পারে না। কয় যে কথা বলতে পারে না, যে কিছু করতে পারে না, সে রব হতে পারে না। এলাকার মুসলমান, আল্লাহ বলে ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইয়ান লা ইস্তানকিযুহু মিন। আল্লাহ বলে মূর্তির সামনে রাখা খাবার মাছিতে খায়, মানুষে খায়, সাপে খায়, কিন্তু মূর্তি ফিরায় রাখতে পারে না, ঠিক কিনা? কারণ হাত আছে, হাতের দ্বারা কোনো কাজ করতে পারে না। আবু জাহেলের নাম শুনছেন? আবু জাহেল রে এক বেড়ায় দাওয়াত দিছে। দাওয়াতটা দিছে আবু জাহেল, আমার বাড়িতে অমুক দিন যাবেন, আরো মেহমান আসবে, আমার বাড়িতে অনুষ্ঠান, আপনি যাবেন। ঠিক আছে, আমি প্রধান গেস্ট, তো কি দেওয়া যায়? আবু জাহেল চিন্তা করলেন অনেকে অনেক কিছু দিবে, কেউ টাকা পয়সা দিবে, কেউ স্বর্ণ গহনা দিবে, তা আমি কি দিব? আমি এমন একটা দিব যেটা ব্যতিক্রম ধর্মী হতে হবে। আবু জাহেল একটা খোদা নিয়ে রওনা করছে, আমি একটা খোদারই দান করে দিব। বলেন খোদা কি দান করা যায়? আমাদের খোদা কয়জন? তাদের খোদার অভাব নাই, ঠিক না? ওরা তো 12 মাসে 13টা পূজা করে, খোদার অভাব নাই। আবু জাহেল কয় ঠিক আছে, খোদা নিয়ে রওনা করছে, খোদারে দান করবেন। যাইতে যাইতে হঠাৎ করে প্রতিমধ্যে প্রস্রাবের ব্যাগ হইছে। 1 নম্বরের ব্যাগ হওয়ার পরে আবু জাহেল কয় মাথার মধ্যে যেহেতু খোদারের রাইকা তো আর অপবিত্র হওয়া যায় না, তারা এক সাইডে পবিত্র জায়গায় রাখি, আমি গিয়ে অপবিত্র হই। তো এক রাস্তার এক কিনারে খোদায় রয়েছে, আর এক পাশে সে প্রস্রাব করতে বসছে। তো যেদিকে প্রস্রাব করে স্বাভাবিক শব্দ তো ওদিকেই হবে। আবু জাহেল খেয়াল করতেছে কেমন শব্দটা অন্যদিকে থেকে আসতেছে, কি ব্যাপার? ঘাটটা ঘুরায় দেখে যে পিছনে যে খোদারে রাখছে, খোদার গায়ে কুকুর একটা হিসাব প্রস্রাব ঘুরা দিচ্ছে। এখন বলেন আবু জাহেলের মেজাজ কি ঠান্ডা না গরম? কারণ নেতা মানুষ তো, নেতাদের মেজাজ এমনি 100 থাকে সবসময়, ঠিক না? এটা আবার কখন? যখন নেতা হয়, নেতা হওয়ার আগে না। নেতা হওয়ার আগে জনগণের পায়েও ধরে, যদি কয় পাও দোয়া দে এটাও রাজি, যদি কয় পায়ে ধরে সালাম দিবি, আমার পায়ে যত ধুলা আছে সব হাইদে মুছে দিবি, তাও রাজি। তারপর আমার নেতা বানিয়ে, ঠিক না? কিন্তু নেতা হওয়ার পরে আর তাদের ধারে কাছেও ভেরা যায় না, মেজাজ 100। আবু জাহেল তো এবার আরো চাইতে গেছে, কত বড় সাহস, আমার খোদার গায়ে কোথায় প্রস্রাব করছে। কুকুরও আবার সে আন কুকুর প্রস্রাব করে ওই এক দৌড়। চিন্তা করছে আবু জাহেল যদি পায় তো আমার অবস্থা খারাপ।
এবার আবু জাহেল মেজাজ গরম করে খোদার কাছে যায়। খোদার কাছে গিয়া খোদাটারে হাতের মধ্যে উঠে গায়, খোদা তুই ভুয়া, তুই 2 নম্বর। কুত্তায় তোর গায়ে প্রস্রাব করলো, তুই ফিরায় রাখতে পারলি না, তার মানে তোর কোনো পাওয়ার নাই, তোর কোনো ক্ষমতা নাই, তুই ভুয়া, তুই 2 নম্বর। আবারও তুই প্রমাণ করে দিলি মুহাম্মাদের খোদাই আসল খোদা। আল্লাহু আকবার, জোরে বলে। এলাকার মুসলমান যারা 12 মাসে 13 পূজা করে, এরাও জানে রব একজন। ওই যে আবু জাহেলও জানতো আল্লাহ এক, আবু জাহেলও জানতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্য নবী, কোনো সন্দেহ নাই। রে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা কোরআনে জানায়া দেয়, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা মনে করো আবু জাহেল, আবু লাহাব, সাহেবা, উতবার মতো কাফেররা আমার নবীকে চিনতো না। আসলে না না, তারা ভালো করে চিনতো, তোমাদের থেকে বেশি চিনতো। কেমন চিনতো জানো? বলে নিজের বাবা তার সন্তানরে যেমনি চিনে, বেঈমানেরা নবীরে এমনি চিনতো, কিন্তু মানতে পারে নাই, বিধায় জান্নাতি হতে পারে নাই। এ বাবা, যারা চিনছে মানছে জান্নাতি হয়ে গেছে। হযরতে আবু বকর চিনছে মানছে জান্নাতি হয়ে গেছে, হযরতে ওমর চিনছে মানছে জান্নাতি হয়ে গেছে, হযরতে বেলাল চিনছে মানছে জান্নাতি হয়ে গেল। হযরতে হামজালা নবীর শুনতে পাইল নবীর আওয়াজ, নবী নাই, নবী তো উহুদের ময়দানে যুদ্ধে গিয়া নবী শহীদ হয়ে গেছে। হযরতে হামজালা নতুন বিয়ে করে, একটা মাত্র রাত বিবির সাথে থাকার পরে সকালবেলা গোসলের জন্য কুফের কিনারায় দাঁড়ায়। এমন সময় শুনে কুতিলা মুহাম্মদ। হামজালা দৌড় মেরে বিবির কিনারায় চলে যায়। ও বিবি, আমার লুঙ্গি গামছা নাও, আমার গোসল করার সময় নেই, কারণ শুনেছি নবী নাই। আমি হামজালা এখানে আর দাঁড়ায় থাকতে পারবো না, আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম। বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার দাঁড়াও, তোমার একটা রাত পেয়েছি, মন বড়ে তোমার চেহারাটা দেখতে পারি নাই, তোমাকে একটু ভালো করে দেখি নেই, চিনি নেই তোমাকে, দাঁড়াও। বিবির কথায় ডাক দেয়া হামজালা কয়, ও বিবি শোনো, দাঁড়ানোর মতো সময় নেই, দেখার মতো সুযোগ নাই। যদি বেঁচে থাকি দেখা হয়ে যাবে, আর যদি শহীদ হয়ে যাই দেখা হবে মাওলার জান্নাতি। এলাকার মুসলমান শুধু চিনলি হবে না, মানতে হবে। তো চিনা মানার দ্বারা জান্নাতি হওয়া যাবে, ঠিক কিনা বলেন? সিনেছে হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আন। হযরতে উকবা নিজের 7 বছর 8 বছরের সন্তান বশির নিয়া রাস্তার মাঝে দাঁড়ায় রইছে। এমন সময় রাস্তা দিয়া, ওই রাস্তা দিয়া নবী আমার যায়, আর ডেকে ডেকে কয়, ও মদিনার লোকেরা রে, আমি মুহাম্মদ আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য ওই যুদ্ধের ময়দানে যাইতেছি, কে আসো আমার সঙ্গে হইবা, চলো। ওই ডাক শুনে আল্লাহর নবীর সাহাবী উকবা নবীর সঙ্গী হয়ে গেল, নিজের সন্তানটাকে ওখানে রেখে চলে গেল। আল্লাহ নবীর সাথে যুদ্ধ করতে গিয়া সারাদিন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী হযরতে উকবা আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য শহীদ হয়ে গেল। শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতের মেহমান হয়ে গেল। সন্ধ্যাবেলা নবী আমার বাড়ির দিকে যাচ্ছেন, নবী আমার হেঁটে হেঁটে আসতেছেন। আয়েশা দেখতেছেন যেখান থেকে হযরতে উকবা তার সঙ্গী হলো, ওখানে তার রেখে যাওয়া সন্তান বসে এখনো বাবার জন্য দাঁড়ায় রইছে। বাবা আসবে আর বাবার সাথে সন্তান ঘরে যাবে। এলাকার মুসলমান দিলের কানটা লাগাইয়া শুনুরে ভাই, হযরতে বশির দাঁড়ায় রইছে, বাবা আসবে, বাবার সঙ্গী হইয়া ঘরে যাবে। বুক ভরা আশা নিয়া ছোট বাচ্চাটা দাঁড়ায় রইছে। নবী আসতেছেন, বশির তাকায়া দেখতেছেন আল্লাহর নবী একা একা আসতেছে। কি ব্যাপার, আমার বাবাকে তো দেখা যাচ্ছে না, নবী তো একা একা আসতেছে। আল্লাহর নবী আসতে আসতে যখন বশিরের সামনে আয়েশা দাঁড়ায়, বশির ডাক দেয়া কয়, পয়গম্বর, যাওয়ার
সময় যখন গিয়েছিলেন আপনার ডাক শুনে আমার বাবা তো আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গেল, কিন্তু আসার সময় আপনি কেন একা আসলেন? বলেন আমার বাবা কোথায়? আমার বাবারে না নিয়ে কেন আপনি একা একা বাড়িতে চলে আসলেন? আল্লাহ নবী কোনো কথা বলে না, চুপ করে দাঁড়ায় রইছে। নবী ভাবলেন 7 বছর 8 বছরের সন্তানটারে আমি কি বলে সান্ত্বনা দিব? আমি যদি বলি তোমার বাবা নাই, সন্তানটা সহ্য করতে পারবে না। এবার বশির বারবার জিজ্ঞেস করে বলে, পয়গম্বর বলেন আমার বাবা কোথায়? আল্লাহর নবী কোনো কথাই বলে না, চুপ করে দাঁড়ায় রইছে। বশির বারবার একই জবাব, পয়গম্বর আমার বাবা কোথায়? আমি তো বাবার সারা ঘরে একা একা যাইতে পারবো না গো নবী। আল্লাহর নবী কোন কথা না বলে ঘাটটা কখনো ডান দিকে ঘুরাইয়া দেয়। বশির আবার নবীর ডান দিকে গিয়া অনুনয় বিনয় করে বলে, পয়গম্বর বলেন আমার বাবা কোথায়? কেন আপনি একা একা আসলেন? আবার নবী ডান দিক থেকে বাম দিকে ঘাটটারে ঘুরাইয়া দেয়। নবী বলেন না আমার বাবা কোথায়? আল্লাহর নবী কোনো কথা না বলে উপরের দিকে মুখটারে উঠাই একটা ডাক দেয়া কয়, আল্লাহ এই ছোট্ট বশিরে আমি কি বলে সান্ত্বনা দিব? বলার মতো তো কোনো ভাষা নাই। আল্লাহর নবীর চোখের কোনা বেয়ে বেয়ে পানি বড়া গড়াইয়া পড়তেছে। হযরতে বশির নবীর চোখের পানি দেখেও কান্না করে শুরু করলো, ও আল্লাহর নবী গো, কেন আপনি এমন নজর দ্বারায় কান্না করেন? আমি জানতে চাই। আমার বাবার সংবাদটা দিবেন, সে তো কান্না করার কোনো কথা নাই। নবীর কাছে যতই বাবার সংবাদ চায়, নবী কোনো কথা না বলে কান্না বাড়ায়া যাচ্ছে। হঠাৎ করে বশির নবীর 2টা পায়ের মধ্যে জড়া ধইরা কান্না করে আর বলে, পয়গম্বর ওই যে তাকা দেখেন সূর্যটা লাল হয়ে গেছে, হয়তো বা কিছুক্ষণের মধ্যে সূর্যটা অস্তমিত হয়ে যাবে গো পয়গম্বর। বলেন না আমি কার সঙ্গে আমার ঘরের ভিতরে ঢুকবো? এই দুনিয়ায় আমার বাবা ছাড়া আপন কেউ নাই গো নবী। আমার আপন মা নাই, আমার একটা ভাই বোন। এই দুনিয়ায় আমার বাবা ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই রে নবী। বলেন না আমি কেমনে একা একা ঘরের মধ্যে কাটাবো? আমার বাবা মানে সন্ধ্যাবেলা নিজে কোলের মধ্যে করে ঘরে নিয়ে যাইত, নিজের হাতে লোকমা বানাইয়া বানাইয়া খাবার গুলা মুখে তুলে দিত, আমি খাইতাম। ও পয়গম্বর জানেন রাতের বেলায় একই বালিশের মধ্যে বাপ বেটা 2টা মাথা দিয়ে আমি আমার বাবারে জড়ায়া 2রা ঘুমাইতাম। আর যদি বাবারে না পাই, বলেন আমার কে আমারে মুখের মধ্যে খাবার তুলে দিবে? কে আমাকে জড়ায়া 2রা ঘুমাইবে গো নবী? তাড়াতাড়ি করে বলেন না আমার বাবা কোথায়? বাবা কি আর ফিরে আসবে না? আল্লাহর নবীর কান্না আরো বেড়ে গেল। রে বশির আমি এমন এতিম মানুষটারে কি বলে সান্ত্বনা দিব? দেওয়ার মতো ভাষা নাই। আল্লাহর নবী হযরতে বশিরকে কোলের মধ্যে জড়াইয়া ধরে ডাক দিয়া কয়, বশির আমি বাবা ফিরাইয়া দিতে পারবো না, তবে ওয়াদা দিতে পারবো আমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো আমি তোমার বাবা হয়ে গেলাম, তুমি আমার সন্তান হয়ে গেলা। এবার বশির তো আরো কান্নায় ভেঙে পড়লো, পয়গম্বর তাহলে কি আমার বাবা শাহাদাতের পেয়ালা পান করেছে? কয় হ্যাঁ। এবার আল্লাহর নবীর সাহাবী ওই যে ছোট সাহাবী বশির ডাক দিয়া কয়, পয়গম্বর এত বড় কপাল, বাবাকে হারাইয়া রহমাতুল লিল আলামিনকে বাবা হিসাবে পেয়ে গেলাম, আর তো বড় কোনো আফসোস থাকার কথা না। কয় তাই কেন কান্না করো বশির? বর্ণনা কয়, পয়গম্বর কান্নার কারণ কি জানেন? কান্নার কারণ হলো একটাই, আমার বাবা তো জানে আমার বশির সারা দুনিয়াতে আপন আমার আর কেউ নাই। বশিরের মা নাই, ভাই বোন আপনজন বলতে কেউ নাই। কিন্তু নবী আপনি তো জানেন না, যাওয়ার সময় তো উচিত ছিল বাবা আমার কাছে বলে যাওয়া, কেন আমার কাছে বলে গেল না? আল্লাহর নবী ডাক দেয়া কয়, বশির শোন, তোমার বাবা বলার সুযোগ পায় নাই, নবী ডাক দিয়েছে, ডাকের সাথে সাথে চলে গিয়েছে। তোমার বাবা বেশি তোমার থেকে ভালোবাসে নবীকে আর আল্লাহ কি। এলাকার মুসলমান তার মানে চিনতে হবে না, মানতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন, কষ্ট হচ্ছে আপনাদের?
এলাকার মুসলমান, আল্লাহ বলে গোলাম, যদি আমি আল্লাহকে চিনো মানো, কোরআন চিনো মানো, নবী চিনো মানো, দ্বীন চিনো মানো, তো জান্নাতি হয়ে যাইবা। ওদিকে নমরুদ আল্লাহ নবী ইব্রাহিমের উপরে ক্ষিপ্ত হয়ে রইলেন, তুমি ছাড়া কেউ করে নাই। ইব্রাহিম, তোমার শাস্তি দেওয়া হবে। কি শাস্তি দিব? সবাই পরামর্শ করলেন, কয় ইব্রাহিমকে আগুনে পুরাইয়া শেষ করে দেওয়া হোক। আবার নমরুদ ঘোষণা করে দিল, যাও তোমরা সবাই লাকড়ি সংগ্রহ করো, আগুন এক জায়গায় জমা করো। গর্ত বানাইয়া আগুন ধরাইয়া দিল, আগুনকে উত্তপ্ত করা হলো। করলো, আগুনের কাছেও যাওয়া যায় না। কিভাবে ইব্রাহিম নবীকে ফালাবে? হঠাৎ করে ইবলিস আইসা কয়, আমার বন্ধু, চিন্তার কারণ নাই, আমি থাকতে তো তোমাদের কোনো চিন্তা করার দরকার হয় না। ইব্রাহিমকে ফালানোর সহজ বুদ্ধি হলো, একটা চরক গাছ বানাও, এটার মধ্যে বেঁধে নবী ইব্রাহিমকে আগুনের গর্তের মধ্যে ফেলে দাও। এক পর্যায়ে ইব্রাহিম নবীকে, হযরত ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের কিনারায় নিয়ে ইব্রাহিম নবীকে কয়, ইব্রাহিম, নিজের জীবন বাঁচাতে চাও না ঈমান ছেড়ে দিবা? ঈমান ছাড়বা না জীবন দিবা? ইব্রাহিম নবী কয়, এই নমরুদ, জানো আমি ইব্রাহিমের জীবনের জন্য তিল পরিমাণ মায়া নাই, কিন্তু আমার ঈমানের জন্য বড় মায়া। আমি জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান দেওয়া যাবে না। একদিকে নমরুদ ভয় দেখায়, ইব্রাহিম জীবন ছাড়, ঈমান ছাড়, নয়তো জীবনটা দিয়া দে। নবী ইব্রাহিম কয়, খবরদার, এই কথা তোমার মুখের দ্বারা বললে আমি মানবো, এটা সম্ভব নয়। জীবনের জন্য কোনো মায়া নাই, ঈমানের জন্য মায়া। কারণ ঈমানদার ঈমান নিয়ে বাঁচতে চায়, ঈমান নিয়ে মরতে চায়। জোরে বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। এবার ইব্রাহিম নবীকে আগুনের কিনারায় নিয়ে বারবার সংশোধন করা হয়, সংকেত দেওয়া হয়, ইব্রাহিম ঈমান ছাড়, নয়তো জীবন দিয়া দে। কই চিন্তার কারণ নাই, ফেলে দাও। ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফালাইয়া দেয়, আপনারা বলেন তো ইব্রাহিম নবীর কি আগুন জ্বালাইতে পারছিনি? আল্লাহর নবীকে ফালাইতে দেরি হয়, আল্লাহ ডাক দিয়া কয়, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার, জোরে বলেন। এবার আল্লাহ ডাক দেয়া কয়, আগুন খবরদার, আমার খলিল ইব্রাহিম তোমার ভিতরে পড়ে গেছে, খবরদার আমার ইব্রাহিমের শরীরের একটা পশমও যেন না পড়ে। এক কথায় আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। কেমন আরামদায়ক হয়? বেশি ঠান্ডাও না, আবার বেশিও গরম না। এক কথায় আগুনের মধ্যে আল্লাহ তাআলা নবী ইব্রাহিমের জন্য জান্নাতের বাগিচা বানায়া দিছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আগুনে পড়ল, জিবরাইল আইসা কয়, ইব্রাহিম বলো কি সাহায্য করা যায়? কয়, নট অ্যালাউ। কয়, যে আল্লাহ পরীক্ষা নেয় তিনি আমার জন্য যথেষ্ট, ঠিক কিনা? ভরসা করবো কার উপরে? জোরে আওয়াজ করে বলেন। বিপদে পড়লে ভরসা টাকার উপরে, ক্ষমতার উপরে না, আল্লাহর উপরে। এলাকার মুসলমান ফেরেশতারা কয়, ইব্রাহিম বলো তোমার জন্য কি করা যায়? জিবরাইল কয়, আমার পাখা দ্বারা একটা পাখা
পাখা দিয়া শুধু এমন করব আগুন বন্ধ হয়ে যাবে। কয় দরকার নাই, আল্লাহ যথেষ্ট। আচ্ছা বলেন তো, নবী ইব্রাহিমের জন্য আল্লাহ যথেষ্ট কিনা? ইব্রাহিম নবী 1 নম্বর পরীক্ষায় পাস। পরীক্ষা মাত্র একটা গেল, আরো অনেকগুলো আছে। বসে থাকতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন? কষ্ট হবে না তো? এবার ইব্রাহিম নবীকে আল্লাহ আবার ডাক দেয়া, কয় ইব্রাহিম বয়স কত? কয় 80 বছর। কয় সুন্নতে খাতনা হইছিনি? কয় না, এখনো হয় নাই। কয় তাড়াতাড়ি করে তোমার সুন্নতে খাতনাটা তুমি নিজে সেরে ফেলো। বুখারীর বর্ণনা, ইব্রাহিম নবী কুঠারের দ্বারা নিজের সুন্নতে খাতনাটা 80 বছর বয়সী করে নেয়া। এখানেও ইব্রাহিম নবী পাস। আবার আল্লাহ ডাক দেয়া, কয় ইব্রাহিম বয়স কত? কয় 86 বছর। কয় সন্তান আদি আসেনি? কয় না। আল্লাহ নবী ইব্রাহিম বিয়ে শাদী করার পর আল্লাহর কাছে সব সময় দোয়া করত, রব্বি হাবলি মিনাস সালিহিন। নেককার সন্তান চাইবেন কার কাছে? জোরে আওয়াজ করে বলেন না, সন্তান দেওয়ার মালিক কে? কিন্তু আমাদের দেশে মায়েরা যখন আমাদের ভাইয়েরা যখন বিয়ে করে, যখন তাদের সন্তানাদি না হয়, 5 বছর 7 বছর বার হয়ে যায়, এরপরে যেরকম বড় বড় মাজার গুলো আছে, উল্লেখযোগ্য মাজারে গিয়া মান্নত করে, বাবা তোমার দরবারে টাকা দিলাম, পয়সা দিলাম, ছাগল ভেড়া বকরি কুত্তা শুয়ার সব দিলাম, আমার একটা সন্তান দাও। আচ্ছা বলেন তো, মাজার ওয়ালায় সন্তান দিতে পারেনি? মাজারওয়ালায় যদি সন্তান দিতে পারত, দুনিয়ার মধ্যে কোনো হিজরা থাকতো না, ঠিক না? এবার ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা সুসংবাদ জানায়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমার এমন একটা ধৈর্যশীল, এমন একটা বেনজির বেমিসাল সন্তান দিব, যার মতো সন্তান দুনিয়াতে আর কেউ হবে না। আল্লাহ তাআলা সন্তান দিলেন। আবার পরীক্ষা, ইব্রাহিম এই যে তোমার নবজাত সন্তান ইসমাঈল, এরে তুমি আর তার মা হাজারাকে রেখে এসো অনেক দূরে। কোথায় রাখবো? এখন যেখানে বাইতুল্লাহ, এখন যেখানে জমজমের কূপ, ওটাই ছিল এক সময় তাদের স্থান। আল্লাহ নবীকে ডাক দিয়া আল্লাহ জানায় দিলেন, কোনো কথা চলবে না। আল্লাহ তাআলা জিবরাইলকে বোরাক নিয়ে পাঠায়া দিলেন। এ বাবা, জিবরাইলের বোরাকের মধ্যে নবী ইব্রাহিম, হাজারা, ইসমাইল সব সওয়ার হয়ে যাচ্ছে। কত সুন্দর এলাকা, সিরে সিরে যায়। ইব্রাহিম নবী কয়, জিবরাইল এই এলাকার মধ্যে আমাদের বসবাসের স্থানটা ভালো হবে, মানুষ আছে, এলাকা আছে, বসতি আছে, ভালো হবে, নামাইয়া দাও। জিবরাইল কয়, আল্লাহর অর্ডার না হওয়া পর্যন্ত নামাতে পারবো না। যাইতে 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 ওই মরুভূমি এলাকার মধ্যে গিয়া হাজির হয়। এমন সময় জিবরাইল ডাক দেয়া, কয় ইব্রাহিম তুমি তোমার স্ত্রী সন্তানকে নিয়ে তাড়াতাড়ি এখানে নেমে পড়ো। নামার পরে কয়, এটাই হবে তোমাদের জন্য থাকার স্থান। ইব্রাহিম কয়, এটা কেমন জায়গা হলো? কোনো মানুষ নেই, জন নাই, ঘর বাড়ি কিছুই নাই, গাছপালা তরুলতা কিছুই নাই। এই জনমানবহীন এলাকার মধ্যে, মরুভূমি এলাকার মধ্যে আমার স্ত্রী সন্তান কেমনে দিনাতিপাত করবে? আল্লাহর নবী কোনো কথা না বলে নেমে বলল। আল্লাহ ডাক দেয়া, কয় ইব্রাহিম এটাই পরীক্ষা, আমি আল্লাহ যা বলবো সেটাই মেনে নাও। ইব্রাহিম নবী নেমে স্ত্রী সন্তানকে মাত্র কিছুদিনের জন্য খেজুর আর পানি দিয়া তাদেরকে রেখে চলে যাচ্ছেন। এমন সময় বিবি হাজারা ডাক দেয়া, কয় ও স্বামী আমার, কোথায় যান? কেন আপনি আমাদেরকে এখানে রেখে গেলেন? কারণ কি? এটা কি আপনার নিজের ইচ্ছায় না আপনার মালিকের ইচ্ছায়? ইব্রাহিম ডাক দেয়া কয়, বিবি রে, এত বয়স করে আল্লাহ একটা সন্তান দিল, তাও কি এই মরুভূমি এলাকায় নিজের ইচ্ছায় রেখে যাওয়া যায়? আমার কোনো ইচ্ছা নাই, সব আমার মালিকের নির্দেশ, মালিকের আদেশ। বিবি কেমন? বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার চিন্তা নাই, চলে যান। আল্লাহ যদি আদেশ করে আপনি চলে যেতে পারেন, ওই আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার।